তো আজ আপনাদের দেখাবো যে মাছের ডিম থেকে কিভাবে বাচ্চা ফোটানো হয়। তো চললাম আজ সকাল সকাল আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। এই আমাদের চায়না ভ্যান দেখতে পাচ্ছেন। আমরা চলে যাচ্ছি সকাল সকাল বেরিয়ে, খুব সুন্দর মরশুম। তো আমার নতুন ইউটিউব চ্যানেল যারা ফলো করেন, তো তাদের কাছে একটু অনুরোধ, চ্যানেলটিকে একটু ফলো রাখবেন। তো আমাদের আগেই দেখছি দুটো কাকা চলে আসছে, তার সঙ্গে সঙ্গে আরও দুজন। আমার মনটা এমনিতেই খারাপ হয়ে গেল। তো তাড়াতাড়ি আমরা চাইনিজের মধ্যে ঢুকে গেলাম। এটাকে বলা হয় হ্যাচারি। এখানে দেখুন মাছ কিভাবে ফুটছে ডিম থেকে। এটাই হচ্ছে আমাদের হাঁড়িতে জল করা রেডি হয়ে গেছে। তো আমাদের আগে যারা এসেছিল তারা এই দেখুন কিভাবে মাপ দিচ্ছে দাদা। এভাবেই কিন্তু মাছের ডিম মাপ দেওয়া হয়। চাইনিজটা অনেকেই জানেন না, তো আপনাদেরকে আরেকবার দেখাই। এইভাবে মাছের ডিমটা ঘোরে এবং এখান থেকে 7 দিনের মধ্যে বাচ্চাটা ফুটে ওঠে মশার লার্ভার মতো। চাইনিজটা আরেকবার দেখাই আপনাদেরকে। এইভাবেই জলটা ঘোরে, আর তার পাশে আউটলেট করা আছে, এখানে জলটা বেরিয়ে যায়। আর তার পাশেই আছে এই বিরাট পুকুর, যেখানে বড় বড় মাছগুলো স্টক করা হয়। তো দেখুন মাছটা নাড়া দিল জলের মধ্যে, দেখেই বুঝতে পারলেন কি সাইজ। এসব বড় মাছের ডিমগুলো থেকে এখানে বাচ্চা ফোটানো হয়। যাই হোক, এখানে অনেক পাম্প দরকার হয় এবং ঠান্ডা মরশুমের জন্য গাছপালাও লাগানো আছে, ওটা ট্যাঙ্কি। তো আমার আগেই দেখলাম একটা দাদা ভরে রেখেছে। যারা মাছ চাষের সঙ্গে যুক্ত তারা দেখলেই বুঝতে পারবেন, মশার লাভার মতো কিন্তু মাছের ডিমটা হয়। তো এবার আমাদের পালা, আমাদের মাছ চলে এলো। দেখে আমরা কিন্তু হাঁড়িতে স্টক করে নিলাম, আর সঙ্গে সঙ্গে আমরা এটাকে সিল প্যাক করে এবার আমরা রওনা দেবো পুকুরের দিকে। তো চলুন যাওয়া যাক। আমরা রাস্তায় আছি, এবার আমরা পুকুরে প্রবেশ করলাম। আমাদের পুকুরের জলটা এই বছর খুব সুন্দর হয়েছে, তার মধ্যেও কিছু নোংরাও আছে। তো যাই হোক, আমরা ভগবানের নাম করে পুকুরের মধ্যে ছেড়েই দিলাম। দেখা যাক এখন 10 দিন 12 দিন পরে কী রেজাল্ট হয়, আপনাদের অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই শেয়ার কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করবেন।